পাণ্ডারা, আমরা যে ব্রাহ্মণ বলছি সেখানে পাণ্ডা বলে। পাণ্ডারা দরজা বন্ধ করে আরতি করে, দরজা বন্ধ করে পুজো করে। তখনকার সময় কেন দরজা বন্ধ করে আরতি করছে? কেন? ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া অন্য কোনো জাতের মানুষ মন্দিরে প্রবেশ নিষেধ। উঁচু জাত ছাড়া নিচু জাতের মানুষ ঢুকতে পাবে না তখনকার সময়। এখন নিয়ম নেই, তাই দরজা বন্ধ করে দিয়ে তারা আরতি করছে। আর যখন আরতি করছে, জয়দেব তো নিয়ম জানে না। সে যখন দেখছে আরতি করছে, সে বাইরে দাঁড়িয়ে আছে, সে তার নীলমাধবকে দেখতে এসেছে। আর তারা ওইদিকে মন্দিরের ভেতরে আরতি করছে। আসুন কি করে আরতি করছে দেখে নি। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, করতালি দিয়ে মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। আজকে যেই না আরতি করছে, ওইদিকে বাবা জয়দেব তো জানে না নিয়ম, ছুটে এসে বাবা দরজা খুলে দিয়ে, জোর করে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধু, মাধুরী, আমি জানি এখানে কেউ জানুক না জানুক, আমি জানি এই পাগল জানে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা কেউ নয়। আমরা ভাবছি জগন্নাথ আলাদা, তাহলে গৌর আলাদা আর কৃষ্ণ আলাদা, তিনজন একই লীলা করার জন্য অবতার নিয়েছেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। পাণ্ডারা তখন চিৎকার করে বলে, আয় কে আছিস? ওর জাতের ঠিক নেই, ওর নাম জানি না, ওর ঠিকানা জানি না, সঙ্গে সঙ্গে ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। এই মন্দিরে নিয়ম আছে, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া অন্য কোনো জাতের মানুষ ঢুকতে পাবে না। তো আঘাত করার জন্য চাবুক নিয়ে আসছে, বেত্রাঘাত করছে বাবা। আর যখন আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করছে, জয়দেব তখন বলছে, মাধু, মাধুরী, ওরা আমায় দেখতে দিল না, ওরা আমায় চরণে ধরতে দিল না, কিন্তু আমি যেন সদা সর্বদা ওই চরণের দাস হয়ে থাকতে পারি, সদা সর্বদাই যেন ওই চরণে দাস হয়ে সেবা করতে পারি। কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। অগতির গতি তুমি, ওগো দয়াময়, ওগো কৃপাময়, অগতির গতি তুমি, তুমি কৃপাময় হে, অগতির গতি তুমি, তুমি কৃপাময় হে। অগতির গতি তুমি, তুমি কৃপাময়। দয়াময়
আর অগতির গতি তুমি তুমি কৃপাময় হে তুমি ছাড়া আর কেহ না তুমি ছাড়া আর কেহ না কেহ না তুমি ছাড়া আর কেহ না ওগো তুমি ছাড়া আর কেহ না তুমি ছাড়া আর কেহ না তুমি ছাড়া কেহ না তুমি ছাড়া কেহ না কৃপা করো ভগবান কৃপা করো ভগবান কৃপা করো ভগবান কৃপা করো কৃপা করো ভগবান কৃপা করো কৃপা করো কৃপা করো ভগবান এত আঘাত করেছে এত প্রহার করেছে জয়দেব গোস্বামী অচৈতন্য হয়ে গেল অজ্ঞান হয়ে গেল এই কে আছিস ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ায় বাবা যেই না সমুদ্রে ফেলে দিয়েছে ওমা সাগরের একটা নিয়ম আছে যা কিছু ফেলবেন ওই সাগরে মানে সমুদ্রে সেটা ডুববে না ভাসতে ভাসতে চলে আসে তারা এখন জয়দেব গোস্বামীকে ফেলে দিয়ে ঘুরে এসে আরতি করছে আচ্ছা বলুন দেখি মানুষকে কষ্ট দিয়ে ভগবানের আরতি করলে ভগবান আরতি নেবে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর মানুষকে ভালোবাসতে যদি না পারি ভগবানকে কি ভালোবাসবো গো যে হাত দিয়ে এত কুকর্ম করেছে সেই হাত দিয়ে আরতি ভগবান গ্রহণ করবে না সঙ্গে সঙ্গে হাত থেকে আরতির থালা পড়ে গেল জগন্নাথের সর্ব অঙ্গ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে এ কি প্রভু তোমার সর্ব অঙ্গে রক্ত ঝরছে কেন জানো না চেয়ে দেখো দেখো তোমরাই তো আঘাত করেছো তোমরাই তো আমাকে মেরেছো প্রভু এমন কথা বলো না আমরা তো তোমায় আঘাত করিনি আমরা তো একটা পাগলকে আঘাত করেছিলাম জানো না ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু যাও যতক্ষণ ওই পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ জগন্নাথের পুজো করা বন্ধ বাবা তারা ছুটে গিয়ে ওই জগন্নাথের আদেশ পালন করার জন্য জয়দেবকে খুঁজছে একজন বলছে ওরে ও আর বেঁচে নেই আর বেঁচে থাকে এই এত জলে ফেলেছি একজন বলছে ওরে না রে রাখে হরি তো মারে কে একবার ভালো করে দেখি না যেই না চারিদিকে ভালো করে দেখছে ও জলে ডুবে মরবে কোথায় জল থেকে তীরে উঠেছে জলে তো ডুবেইনি জল থেকে উঠে এসেছে দি বসে বসে পা দোলাচ্ছে হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম জয়দেবকে ধরে বেঁধে আরতি করিয়েছে তবে জগন্নাথ সন্তুষ্ট হলো এরপর ঘটনা দেখুন এখন জগন্নাথ সন্তুষ্ট হয়েছে কিন্তু মনে মনে ভাবছে আমি তো জগতের নাথ ওই জন্য সবাই বলে জয় জগন্নাথ তাহলে আমাকে একজনের কথা ভাবলে হবে না সবার কথা ভাবতে হবে আমার পাগল তো চলে এলো ও মায়েরা খেপা তো এলো কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না খেপি কই খেপি খেপা খেপি ছাড়া হবে সাধন ভজন খেপা খেপি ছাড়া সাধন ভজন হবে না হরি বল হরি বল আপনি এত সুন্দর ভক্তি ভরে কীর্তন শুনছেন আর আপনার স্বামী যদি ডিজে গান শোনে তাহলে হবে দুজন দুদিকে গেল না আপনি
আপনি একদিকে যাচ্ছেন, সে একদিকে যাচ্ছে, এটা উদাহরণ, কিছু মনে করবেন না, উদাহরণ দিতে গেলে কিছু বলতে হয়। তাহলে উদাহরণস্বরূপ দুজনের দুমত হইলে হবে না, একমত হতে হবে, তবেই দুটো মন এক হলেই ভগবান এক আনাতে পার করে। তাহলে কি করেছে, খেপা এলো, খেপি কই, খেপির ব্যবস্থা ভগবান করে দিয়েছে। জগন্নাথের মন্দিরের আজ থেকে 25 বছর আগে এক ব্রাহ্মণ এসেছিল উড়িষ্যার ভুবনেশ্বর থেকে, নাম হলো সুদেব ব্রাহ্মণ। তো সে এসে মানত করেছিল, প্রভু আমার কিন্তু কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, আশীর্বাদ করো যেন আমার সন্তান হয়, এই আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। আর মানত করছি, আমি ব্রাহ্মণের ছেলে, মন্দিরে দাঁড়িয়ে মানত করে গেলাম, আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই এই মন্দিরের সেবা দাস না হলে সেবা দাসী করে দিয়ে যাব। তার ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। হরি বল। এবার তখনকার দিনে অল্প বয়সে বিয়ে হতো তো, কিন্তু মেয়ের একটুখানি বড় হয়েছে, বিয়ে দিতে পারছে না। কেন? মানত করেছে না, যদি কোনো অমঙ্গল হয়ে যায়। আমি এক কাজ করি, আগে মানত যখন করেছি প্রভুর চরণে দিই, প্রভু যদি যা আদেশ করবে তাই করব। তা প্রভুর কাছে যাচ্ছে, ওই জগন্নাথের কাছে গিয়ে বলছে, প্রভু তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে, এই আমার মেয়ে পদ্মাবতী, আজ থেকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। রাত্রেবেলায় স্বপ্ন দিচ্ছে জগন্নাথ, কি স্বপ্ন দিচ্ছে, সুদেব তোমার মেয়ে বড় হয়েছে, এভাবে মন্দিরে রেখে দিয়ে চলে যেও না। কি করব প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, মেয়ের হাত ধরে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গেই তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সে কি প্রভু? সে যদি পাগল হয় বলে তাতেও সমস্যা নেই, সুখ থাকলে পাগলকে নিয়ে সুখ হবে। ঠিক বলেছে তো, সুখ থাকলে ওইখানেই হবে। আমার আদেশ পালন করো। সকালবেলায় ওঠে বাবা, মেয়ের হাত ধরে পাত্র খুঁজছে, পাত্র খুঁজে বেড়াচ্ছে, চারিদিকে দেখতে, ওই তো ঝুপড়ি ঘরে বসে আছি, ওর কাছে যাই, গিয়ে দেখছে বাবা একটা নোংরা পোশাক পরেছে, সর্বঙ্গে ধুলো বালি, গড়াগড়ি দেয় তো, পাগল তো, ও কি আর ভালো পোশাক পরবে? এত বড় বড় দাড়ি, বাবা চেনাই যাচ্ছে না। তো বলছি, কি গো, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর নাম তো, বেশ, এই আমার মেয়ে পদ্মাবতী, আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিয়ে আমি চলে গেলাম। কোনো কথা না বলে মেয়ের হাতটা জয়দেবের হাতে দিয়ে বাবা চলে গেল। এইবার বাবা হাতটা কার হাতে দিয়ে গেছে? পদ্মাবতীর হাতটা কার হাতে দিয়ে গেছে? জয়দেবের। জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী ভাবছে, হায় রে, কি ভেবেছিলাম আর কি হলো। দেখেছেন, মায়েরা হাসছে। সবাই আশা করে আমার স্বামী দেখতে শুনতে ভালো হবে, বেশ হ্যান্ডসাম হবে। হ্যান্ডসাম যদি না হয় কিছু করার আছে? কপালে যা জুটবে তাই মেনে নিতে হবে, কিছু করার তো নাই। হ্যান্ডসাম হলে হবে বলেই কি আর হয় নাকি? এখন পেয়ে গেছি একটা পাগল স্বামী, আর পেয়েছি যখন মা, ও যখন পাগল, আমাকেও ওর মতো হতে হবে, তা নাহলে সংসার করা যাবে না। তা যখন বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। বাহ, তুমি যে এখানে এলে, তা তোমাকে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ আমার কিন্তু কোনো ঘর বাড়ি নেই, আমি কিন্তু গাছতলায় পড়ে থাকি, হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, খাবে কি? আমি নিজেই একবেলা খাই, একবেলা পড়ে থাকি, তোমাকে খাওয়াতে পারবো না, হরে কৃষ্ণ রাম। ও তখন বলছে, বেশ তো, একবেলা খাবো আর একবেলা না খেয়ে উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি বিদায় গৌর হরি বল। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবির ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা
তার তেমনি খেপি হয়েছে। ও মা, নারীর গুণে কি না হয়? সত্যি তো, নারীর গুণ থাকলে কি না হয়? কথাতে আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে নারীর গুণ থাকলে, ভক্তিমতী নারী হলে স্বামীর উন্নতি হয়। আজ দেখুন পদ্মাবতীর গুণে আস্তে আস্তে স্বামী ভালো হয়ে যাচ্ছে, ঠিক তো? গুণ থাকতে হবে, তবেই সংসার স্বর্গের হবে। আর যদি মুখোরা হয়ে যায় তাহলে হলো। মুখোরা মানে বোঝেন মা? বোঝো কাকে বলে মুখোরা? বোঝে যারা মিষ্টি মিষ্টি কথা বলে। ঠিক বলছে, আমার মায়েরা জানে। মুখোরা কাকে বলে মা? যাদের খুব বেশি, হ্যাঁ কে বলেছে? ঠিক বলেছে, যারা খুব বেশি ঝগড়া করে, ঝগড়ুটে। ঠিক তো? বেশ, দেখবেন ওই যারা খুব ঝগড়ুটি হয় মায়েরা, হ্যাঁ, যারা খুব ঝগড়ুটি হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, ঠিক তো? যারা ঝগড়ুটে তাদের মুখের ডিজাইন আলাদা। এবার দু একটাতে এরকম থাকে, দেখবেন অন্যরকম ভাব, সবসময় একটা আমাকে ভাববেন না যেন আমি আবার ঝগড়া করতে পারি না, আমি দেখালাম। এরকম হয় দু একজন। তাহলে এরকম যদি জুটে যায় তাহলে হলো, তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। পদ্মাবতীর গুণে স্বামী আস্তে আস্তে ভালো হয়ে গেল। আর ভগবানের বর ছিল না যে যখন তোমার সহধর্মিণী আসবে তখন তোমার উন্মাদ রোগটা ভালো হয়ে যাবে। তার স্পর্শ পেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, আমি যখন সুস্থ হয়ে গেলাম আর এখানে থাকবো না, এবার আমি আমার আদি বাড়ি যাব। আদি বাড়ি মানে কোথায়? কেন্দুবিল্ল গ্রাম, বীরভূম জেলা হচ্ছে তার আদি বাড়ি। তাই সহধর্মিণীকে নিয়ে সেখানে ফিরে এলেন। সহধর্মিণীকে নিয়ে যখন কেন্দুবিল্ল গ্রামে ফিরে এসেছে, বাবা ছোট থেকে একটা গ্রন্থ লিখছে না, গীত গোবিন্দ, সেটা এখানেও কিন্তু লিখছে। কিন্তু রাধা মাধবকে যে স্থাপন করবে তার জন্য তার কাছে কোনো জায়গা নেই, তার কাছে কোনো জায়গা নেই, খুব অভাব। হঠাৎ দুজন এসেছে দীক্ষা নিতে, লক্ষণ সেন, বল্লাল সেন, এসে বলছে গুরুদেব দীক্ষা দেবেন। গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। এবার গুরুদেব দক্ষিণা কি দেব? জয়দেব গোস্বামী বললেন, বাবা দক্ষিণা আর কি দেবে, অন্য কিছু চাই না, পারলে একটু মাটি দিও। মাটি মানে, মাটি মানে জায়গা, পারলে একটু মাটি দিও। আমি আমার জন্য নয়, আমার রাধা মাধবের জন্য চাইছি। একটু জায়গা দিয়েছিল, আর ওই জায়গাতেই জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছে, যা এখনো আছে। এই তো পৌষ মাসে যখন মেলা হবে, সংক্রান্তিতে যাবেন, দেখবেন এখনো মন্দির আছে, রাধা মাধবের মন্দির। তো স্থাপন করলো। এবার ওই গ্রন্থটা লিখতে 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 প্রায় শেষের পাতা, শেষের পাতায় এবার যখন শেষ লাইন চলে এলো, তখন লিখছে কি, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। আর কলম চলছে না, আর লিখতে পাচ্ছে না। গোটা বই লিখলো বাবা, সে আর লিখতে পাচ্ছে না। পদ্মাবতীকে বলছি, পদ্মা তুমি তুমি রান্না করো, আমি তাড়াতাড়ি নদীতে স্নান করে আসি, আমার মন কেমন চঞ্চল হয়ে যাচ্ছে, আমি লিখতে পারছি না কেন আমি জানি না। যেই না চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। ওদিকে বাবা ওই জয়দেবের রূপ ধারণ করে আসছে। সে কে? জগতের মালিক নীলমাধব ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা রান্না হয়েছে? হ্যাঁ স্বামী, রান্না হয়ে গেছে। আচ্ছা দাও দাও, আমায় একটু সেবা দিয়ে দাও। দেখুন বাবা, জয়দেবের থেকে পদ্মাবতীর ভাগ্যটা বেশি ভালো না? জয়দেবের থেকে পদ্মাবতীর ভাগ্য দেখুন। সে ঘরে নিজের স্বামী মনে করে তাকে নিয়ে, তাকে আসনে বসিয়ে শাকন্য সেবা করিয়েছে। বলছে, পদ্মা আমার বইটা কোথায় গো? নারী জাতি সরলা অবলা, এত বোঝে না। তার স্বামী কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে না যে বইটা কোথায়। ভগবান একটু ইঙ্গিত দিল যাতে বুঝে, কিন্তু বুঝতে পারলো না। বইটা কোথায় আছে গো? বই তো ঘরের ভেতরে আছে, যাও। যেই না জায়গা দেখিয়ে দিল ভগবান ঘরের ভেতরে গিয়ে, যেটা লিখতে পারলো না কবি জয়দেব গোস্বামী, সেটা ভগবান লিখছে। অর্ধপদ সম্পন্ন করলেন। কি লিখলেন? দেহি পদ পল্লব মোদারম হে রাধে। তার
মানে কি? তার মানে আমাদের ভগবান কৃষ্ণ রাধারানীর চরণে ধরেছে, ধরে বলছে রাই আমাকে চরণ ছাড়া করো না রাধে। তাহলে এটা জয়দেব লিখতে পারলো না কেন? পারতো, কিন্তু হাত কাঁপছে কেন জানেন? সে মনে মনে ভাবছে আমাদের ভগবান জগতের মালিক, আর সে একটা নারীর পায়ে ধরবে? ভগবানকে এত নিচে নামাতে পারবো না, অসম্ভব, এটা ভগবানের সম্মানহানি হচ্ছে সে ভাবছে। কিন্তু আদৌ কি সম্মানহানি হলো? কেন হলো না? ভগবান বলছে ভক্ত তুমি তো জানো না এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর দাস, ঠিক তো? আমার রাধারানী হচ্ছে আমার প্রেমের গুরু। কি গো মায়েরা, তাহলে গুরুদেবের পায়ে ধরা অপরাধ? অপরাধ নয়। শাস্ত্র বলছে নারীর চরণ ধরে কারা? ভজন সাধন জানে যারা। ভজন সাধন মানে আমরা যে গানের ভজন করি সে ভজন নয়, ভজন মানে ভক্তি মার্গের কথা হচ্ছে, ভেতরের কথা। যেমন ধরুন ওই বিল্লমঙ্গল, সে যদি নারীর সাহায্য না নিত, নারীর হাত না ধরত, চিন্তামণির সাহায্য না হলে সে কোনোদিন ভগবানকে পেত? চিন্তামণির হাত ধরে সে চিন্তামণির রাস্তা দেখিয়েছিল বলেই তো। হরি বল। তাহলে আজকে যেই না ভগবান লিখে দিয়ে চলে গেল, ওদিকে পদ্মাবতী সেবা করছে, যেই না পদ্মাবতী সেবা করছে অমনি আসল জয়দেব এসে বলছে পদ্মা কি করছো তুমি? তুমি তো কোনোদিন আমার আগে সেবা নাও না, আজ আমার আগে তুমি সেবা নিচ্ছ কেন? স্বামী এরকম কোনো দিন হয়নি যে তোমার আগে আমি সেবা নিয়ে নিয়েছি। তুমি তাকিয়ে দেখো, এই আসনে বসে তুমি সেবা নিলে, আমি নিজে তোমাকে শাকন্য রন্ধন করে দিয়েছি, তুমি সেবা গ্রহণ করলে, তারপর তুমি বিশ্রাম করতে গেলে, তাহলে এখন তুমি এরকম কেন বলছো? জয়দেব অনেকক্ষণ চিন্তা করছে, ভেবে ওর করতে পারছে না যে আমি কখন এলাম, আমি কখন সেবা করলাম। হঠাৎ মনে মনে ভাবছে ও তাহলে কি আমার মাধবী এসেছিল? বুঝেছি, তাহলে নিশ্চয়ই আমার নীল মাধব এসে লিখে দিয়ে চলে গেল। ছুটে গিয়ে ঘরের ভেতরে গিয়ে বইয়ের পাতা উল্টে দেখছে, তাই তো এ তো আমার লেখা নয়, এই লেখা আমার নয়, আমি এটা লিখিনি, এটা লিখেছে আমার নীল মাধব। পদ্মা গো, আমার নীল মাধব তোমায় দেখা দিল, আমায় দেখা দিল না, আর আমাকে যখন দর্শন দিল না আমিও আর বাঁচতে চাই না। এই গীত গোবিন্দ আমি ওই অজয় নদীতে বিসর্জন দিয়ে দেব, তার সঙ্গে আমিও নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। বইটা নিয়ে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, পেছন থেকে কে যেন বলে উঠল, দাদা গোসাই যেও না, দাঁড়াও। সে কে? বাহ, ছোটবেলায় বলতো না দাদা গোসাই, ও দাদা গোসাই। কে? তাহলে কি আমার নীলমাধব? পেছনে ঘুরে দেখছে নীলমাধব নয়, নীলমাধবের দুটো হাত, আর আজকে যাকে দেখছে তার চারটে হাত। কেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। এবার বলছে কোথায় আমার নীলমাধব? আমার নীলমাধব তো তুমি নও দাদা। ওই জন্য বলে ধরলে হয় না, ধরার মতো ধরতে হয়, ডাকলে হয় না, ডাকার মতো ডাকতে হয়। আমি তোমার নীলমাধব, তুমি আমায় চিনতে পারলে না, ভালো করে তাকিয়ে দেখো। আর যেই না দেখেছে বাবা, তার নয়ন পানে যেই না তাকিয়ে দেখেছে, দেখছে সাক্ষাৎ নীলমাধব দাঁড়িয়ে আছে। শোনো, আজ যে তুমি আমার জন্য প্রাণ ত্যাগ করতে যাচ্ছিলে, আজ থেকে এই গ্রামটার নাম কেন্দ্রবিল্ল নয়, আজ থেকে গ্রামটার নাম হলো জয়দেব ধাম। আজ থেকে প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে একদিনের জন্য গঙ্গা উজান বইবে। সেই শুভ দিনে, সেই শুভক্ষণে সংক্রান্তিতে কেউ যদি গঙ্গা স্নান করতে পারে, গঙ্গা স্নান করার সময় যদি গোবিন্দের নাম নিয়ে ডুব দিতে পারে, তাহলে তার সমস্ত পাপ ধুয়ে চলে যায়। নিতাই গৌর হরি হরি। জয়দেব তখন বলছে শোনো, তুমি যদি আমার নীলমাধব হয়ে থাকো তাহলে তোমার রূপটা আমি একাই দেখবো না, তুমি যদি নীলমাধব হও তাহলে কোথায় গেল সেই মাধব প্রিয়া? কি গো, তখন ছোট ছিলাম তো এত বুঝিনি, এখন বুঝেছি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। তা দেখিয়ে দাও সে মাধবপ্রিয়া রূপ, দেখিয়ে দাও।
ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য মাধব প্রিয়াকে প্রকট করে রাধা কৃষ্ণ দুজন দাঁড়িয়েছে, আর জয়দেব গোস্বামী দর্শন করছে। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম বিরাম, করতালি দিয়ে সবাই মিলে তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। সুন্দর নবীরাম চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। নব ঘন শ্যাম অনুধ্বনি দিন সবাই, কিন্তু যাওয়ার আগে সবাই দু বাহু তুলে কৃষ্ণ নাম গাইবো, তারপর যাবেন। এমন সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে সবাই দু বাহু তুলে আনন্দে নৃত্য করুন, তারপর যাবেন, হরিনাম হয়ে যাক। আনন্দে নব ঘন শ্যাম তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নব